সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে পে স্কেল নিয়ে ৩টি সুখবর। এই সপ্তাহেই গ্যাজেট প্রকাশ, নিম্ন গ্রেডে সর্বোচ্চ ১০০% বেতন বৃদ্ধির সুপারিশ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখুন, আর শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ব্রেকিং নিউজ, নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির শেষ বৈঠক গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পে স্কেল নিয়ে ৩টি গুরুত্বপূর্ণ সুখবর এসেছে। কমিটি ৩টি পৃথক কমিশনের সুপারিশের ওপর নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে। আরও জানা গেছে, এই সপ্তাহের মধ্যেই গ্যাজেট প্রকাশিত হবে। গতকাল বুধবার সচিবালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ সচিব, জনপ্রশাসন সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিশনের প্রতিবেদনগুলো যাচাই বাছাই করে সবার বিষয়েই সুপারিশ করা হয়েছে। বৈঠক শেষে সচিব কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন বেতন কাঠামোয় গ্রেড ভেদে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০% বাড়ানোর সুপারিশ করেছে কমিটি, তবে এটি সব গ্রেডের জন্য একই হারে বৃদ্ধি পাবে না। নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে শতভাগ বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। সচিব কমিটি ৩টি সুপারিশ করেছে। প্রথম সুখবর, নিম্ন গ্রেডের কর্মচারীদের ১১ থেকে ২০তম গ্রেডের মূল বেতন সর্বোচ্চ ১০০% বা দ্বিগুণ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। উচ্চ গ্রেডের কর্মচারীদের জন্য এই হার তুলনামূলক কম থাকবে। নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনা করেই এই সুপারিশ। দ্বিতীয় সুখবর, ২ ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছে সচিব কমিটি। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি কার্যকর হবে এবং দ্বিতীয় ধাপে ভাতাসহ অন্যান্য সুবিধা বৃদ্ধি পাবে। ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতির উপর চাপ কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন তারা। তৃতীয় সুখবর, এই সপ্তাহের মধ্যেই গ্যাজেট প্রকাশিত হবে। সচিব কমিটি চূড়ান্ত সুপারিশ মন্ত্রিপরিষদ পর্যায়ের কমিটিতে পাঠিয়েছে। খুব দ্রুতই মন্ত্রিপরিষদের অনুমোদন পেলে গ্যাজেট প্রকাশ করা হবে। ওই কর্মকর্তা আরও বলেন, জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিশনের প্রতিবেদনগুলো যাচাই বাছাই করে সবার বিষয়েই সুপারিশ করা হয়েছে। এরপরও কেন নতুন দুটি কমিটি গঠন করা হয়েছে তা আমি বুঝতে পারছি না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। বৈঠক সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোয় গ্রেড ভেদে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। ১ থেকে ১০ম গ্রেডের কর্মচারীদের বেতন ৪০ থেকে ৫০% এবং ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন ১০০% বৃদ্ধির সুপারিশ রয়েছে। পেনশনভোগীদের জন্য পেনশন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। সরকারি কর্মচারী সংগঠনের নেতারা এই সুপারিশকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য ১০০% বেতন বৃদ্ধির সুপারিশ অত্যন্ত সময়োপযোগী। আমরা আশা করি এই সপ্তাহের মধ্যেই গ্যাজেট প্রকাশ পাবে। একজন কর্মচারী বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম। নিম্ন গ্রেডে ১০০% বেতন বৃদ্ধি আমাদের জন্য বড় স্বস্তি হবে। পেনশনভোগী একজন অবসরপ্রাপ্ত আধিকারিক বলেন, পেনশন বৃদ্ধির সুপারিশ আমাদের জন্য সুখবর। দ্রুত গ্যাজেট প্রকাশের মাধ্যমে আমরা এই সুবিধা পেতে চাই। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সচিব কমিটির সুপারিশ গুরুত্বপূর্ণ। মন্ত্রিপরিষদ দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমি আশা করি এই সপ্তাহের মধ্যেই গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে। আজ সচিব কমিটির এই বৈঠকের মাধ্যমে পে স্কেল বাস্তবায়নের পথ আরও উন্মুক্ত হল। ৩টি সুখবর কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নতুন আশার সঞ্চার করেছে। এই সপ্তাহের মধ্যেই গ্যাজেট প্রকাশের মাধ্যমে তারা তাদের দীর্ঘ প্রতীক্ষিত সুবিধা পাবেন। নবম পে স্কেলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই।